তো ক্ষতি করার চেষ্টা করলি কিন্তু পারলি না, শেষ রক্ষা করতে পারলি না তুই। একদম ফালতু কথা বলবে না দিদি ভাই, একদম মিথ্যা কথা বলবে না। জাস্ট বিকজ আমি তোমাদের পায়ের তলে মাটি কেটে নিয়েছি বলে এইসব মিথ্যা অভিযোগ আমার নামে দেবে না তুমি। ছোট, কোনটা সত্যি কোনটা মিথ্যে তুই খুব ভালো করে জানিস। কি প্রমাণ আছে তোমার কাছে? না না বলো, তুমি যে এত কথা এত শিওরলি বলছো, কি প্রমাণ আছে তোমার কাছে? আর তুমি কে? হ্যাঁ তুমি কে? এত তদন্ত করেছো তুমি? তুমি কি ক্রাইম ব্রাঞ্চের ইনভেস্টিগেটর? আপনি খানিকটা ঠিকই বলেছেন মিসেস মেহুলি সিংহ রায়। মানে আমি ঠিক বুঝতে পারলাম না অফিসার, আলোর সাথে ক্রাইম ব্রাঞ্চের কি সম্পর্ক? সে অনেক কথা, এতদিন শুধু ব্যাপারটা আমাদের কলিগ পিকু জানতো। আলো সিংহ রায় শুধুমাত্র গৃহবধূ নন, উনি আমাদের আন্ডারকভার এজেন্ট জয়া। আপনাদের পরিচারিকার রেপ অ্যান্ড মার্ডার কেসের আসামি রিয়ান্সকে ধরিয়ে দিতে উনিই সাহায্য করেছিলেন। তারপর কমিশনার সাহেব নিজেই এই কাজের অফারটি দেন। আপনাকে যে কাজ দেওয়া হবে বা আমাদের থেকে যে তথ্য পাবেন আপনি, তা টিমের বাইরে কাউকে জানানো যাবে না, এমনকি আপনার স্বামীকেও না। আজ থেকে আপনার কোড নাম হবে জয়া। ওয়েলকাম টু আওয়ার টিম ম্যাডাম। এরপর বহু কেসে উনি আমাদের সাহায্য করেছেন। ওনার জন্য কত বাচ্চা নিজের বাবা মায়ের কাছে ফিরে গেছে। এই যে রূপালীদের বাচ্চা পাচারের গ্যাং, এদেরকে ধরিয়ে দেওয়ার পিছনে জয়ার মারাত্মক ভূমিকা ছিল। বাচ্চাদের গাড়িতে তুলুন, আমি ওদিকে দেখছি। চলো 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 সবাই চলো। আলো তুমি এই কথা কিন্তু কোনদিন আমাদের বলোনি। ভুল বুঝো না আমায়, আমি বলতে পারিনি। এই যে মেহুলি ম্যাডাম, আপনি প্রমাণ চাইছিলেন না? আপনার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। আপনার কল রেকর্ড থেকে শুরু করে টেক্সট মেসেজ সবকিছু। আপনি কি কিভাবে চক্রান্ত করেছিলেন সব প্রমাণ আছে আমাদের কাছে। ছোট, তোর ওপর আমার সেদিন থেকে সন্দেহ শুরু হয় যেদিন তুই আমার খাবারে বিষ মিশিয়েছিলিস, আমার সন্তানকে আমার গর্ভে শেষ করে দিতে চাইছিলিস। কিন্তু দেখ, জগন্নাথ দেবের অশেষ কৃপা আমার ওপর, আমি সেই খাবারটা খেতে পারিনি। ওই যে মাছটা রান্না করেছিলাম সেটা অয়ন আর বেবি খেলো, ওদের শরীর খারাপ হলো, ওরা অসুস্থ হলো, কিন্তু আমি আর আমার সন্তান একেবারে সুস্থ ছিল। তারপর একদিন বড় মা আমাকে ডেকে পাঠালো। বড় মা না খুব ভয় পেয়েছিল, তাও গোটা ঘটনাটা বড় মা আমাকে বলল, কিভাবে তুই সিঁড়ি দিয়ে বড় মাকে ধাক্কা দিয়েছিলিস। তারপর বড় মা আমাকে দলিলের বিষয়টা বললেন, আমি সবটা জানতে পারলাম। কি বড় মা? এটা রাখো বড়নাথ বউ। আমি দলিল রেখে কি করব? এতদিন তো সিংহ রায় বাড়ির সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ আমি করতাম। আমি তো একবার জমের দুয়ার থেকে ঘুরেও চলে এসেছি, আবার কবে চলে যাই। বড় মা, ও আবার কি কথা? আপনি 100 বছর বাঁচবেন, পালাই সাথে সব বলতে নেই। তুমি এটা নাও তো, নিয়ে একবার পড়ে দেখো, তাহলেই বুঝবে। কি বড় মা, আপনি আপনার সব সম্পত্তি অগ্নিদেবের নামে লিখে দিয়েছেন কেন? এটা তো নতুন দলিল গো বড়নাথ বউ। আমি তো আগেও একবার রুদ্রর নামে দলিল করিয়েছিলাম। রাতের অন্ধকারে একজন এসেছিল সেই দলিল চুরি করতে। আমি দেখতে পেয়ে গিয়েছিলাম বলে আমাকে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল। আপনাকে কে মারতে চেয়েছিল বড় মা? ছোট নাটক।
তারপর হাসপাতাল থেকে বাড়ি ফিরে ভাবলাম ওই দলিলটা নিয়ে নিশ্চয়ই ছোটনাথ বউ কিছু না কিছু গ্যাড়াকল করবে, ওই জন্য এই নতুন দলিলটা বানালাম। এটা তোমার কাছে রেখে দাও বড়নাথ বউ। না বড় মা, এই দলিল আপনি ছেড়ে দিন। কি বলছো কি তুমি? আপনার পরে এই বাড়িতে সব থেকে বড় কে? বাবা। সম্পত্তি তার নামে হওয়া উচিত, তিনি সিদ্ধান্ত নেবেন কাকে বাকি সম্পত্তি দেওয়া হবে। না না বড়নাথ বউ, উদয়নের নামে যদি আমি সব সম্পত্তি লিখে দিই তাহলে তো ওই কালনাগিনী ও ঋষির বউ হিসেবে তার ভাগ পাবে। ওকে কিছু দিতে আমার বইয়েই গেছে। এ আবার কেমন কথা বড় মা? আপনি ছোটকে কিছু দিতে চান না, ঠিক আছে, তার মানে তো বাকিদের বঞ্চিত করতে পারবেন না। সেটা উচিত হবে না। এই বাড়িতে এতজন মানুষ হচ্ছে, জামাই দাদা, রশনি, রাইমা, এদেরকে আপনি কেন ভাগ দেবেন না? আমার মনে হয় আপনি আপনার সমস্ত সম্পত্তি বাবার নামে লিখে দিন, বাবা তারপরে যাকে মনে হবে তাকে সম্পত্তি দেবে না। এটা আমার অনুরোধ। ঠিক আছে বড়নাথ বউ, তুমি যা বলছো তাই হবে। তোর এই ঠকিয়ে দানপত্রে লিখিয়ে নেওয়া, না বলে একটা মানুষকে দিয়ে সই করিয়ে নেওয়া, সবটাই তো বৃথা গেল, সব পরিকল্পনা জলে। এগুলো মিথ্যে কথা, এগুলো মিথ্যে কথা ঋষি, এসবের এগুলো মিথ্যে কথা, এগুলো কোনোটাই আমি করি না। হ্যাঁ, বাড়ি হয়তো আমি আমার নামে, এগুলো আমি করিনি বলছি তো। বাড়িটা নিজের নামে নিয়েছি, কিন্তু এগুলো মিথ্যা কথা বলছি, এগুলো মিথ্যা কথা। কনস্টেবল, নিয়ে যান। আমি যাবো না, আমি কোথাও যাবো না বলে দিচ্ছি। ছাড়ুন আমার হাত, ছাড়ুন, হাত ছাড়ুন বলছি, আমি কোথাও যাবো না। আমি যাবো না বলছি তো, আমি যাবো না, আমি যাবো না কোথাও, আমি কিছু করিনি, যাবো না, আমি যাবো না, আমি যাবো না। জয় ম্যাডাম, রূপালী, ফুলদা, রিয়ান ধরা পড়েছে। আপনার কথা মতো পিকু অপারেশন চালিয়ে ওদেরকে ধরেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে না থাকলে এই সব কিছু সম্ভব হতো না। কিন্তু ম্যাডাম, আপনি এইভাবে নিজেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে সরিয়ে নেবেন? প্লিজ ম্যাডাম, সরিয়ে নেবেন না এভাবে নিজেকে। আপনার মতো মানুষকে আমাদের ডিপার্টমেন্টে সত্যিই দরকার। দেখুন স্যার, আমার একটা পরিবার আছে, আমার বাচ্চাটা খুবই ছোট, আমি এখন